বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ডাঙ্গাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল বাংলা নববর্ষ। ডাঙ্গা ইউনিয়নের সকল নাগরিককে, সকল মানুষকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ নববর্ষ নববর্ষ। প্রিয় ডাঙ্গাবাসী, আপনারা আমাকে চিনেন। আমি মরহুম হাজী সুলতান মেম্বার সাহেবের ছেলে। বর্তমানে আমি পলাশ উপজেলা বিএনপি সহসভাপতি। আমি সাবেক বিএনপির সিনিয়র সহসাংগঠনিক ছিলাম পলাশ উপজেলার। 2016 সালে বিএনপির মনোনয়ন নির্বাচিত হয়ে দানিশ প্রতীকে নির্বাচন করেছিলাম। নির্বাচন করতে যাওয়ার পর আমাকে দোসররা, স্বৈরাচাররা 2 থেকে 3 দিন আমাকে ব্যাপকভাবে হানা দিয়েছিল এবং মেরে ফেলার পরিকল্পনা করেছিল। আপনাদের দোয়ায়, আপনাদের উছিলায়, মঈন খান স্যারের নেতৃত্বে আজকে আমি ওনার কর্মীদের, ওনার যে বিএনপির কর্মীরা ছিলেন, ওনাকে আমাকে উদ্ধার করেছে বারবার। ডাঙ্গা ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠন সকলেই আমাকে উদ্ধার করেছে এবং তাদেরকে আমি আজকে নববর্ষ উপলক্ষে কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর আব্দুল মঈন খান স্যারকে। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে মঈন খান স্যারের যখন প্রচার করতে গেলাম, আমাকে ব্যাপকভাবে মেরে, আমাকে মেরুদণ্ড ভেঙে দেয় এবং হাত পা সব অচল করে ফেলে, পশুর মতো রাস্তায় ফেলে রাখে। তারপর আওয়ামী লীগরা ছাড়ে নেই, আমাকে গুম করে ফেলে। তারপর সেই শিবপুর থেকে আমাকে জনগণ উদ্ধার করার পর আবার আওয়ামী লীগ নিয়ে এসে আমাকে পুলিশের কাছে দিয়ে দেয়। আমি দীর্ঘ 28 দিন জেলখানায় ছিলাম। তারপর আসার পর দেশে বিদেশে চিকিৎসা করে ডক্টর আব্দুল মঈন খান স্যারের উসিলায় আজকে আমি সুস্থ হয়েছি, আপনাদের সামনে কথা বলতে পারছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এত হানার পরে, এত কিছুর পরও আমি আপনাদের চিন্তা করে, ডাঙ্গাবাসীর চিন্তা করে আমি রাজনীতি ছাড়িনি, এলাকা থেকে যাইনি, এলাকায় ছিলাম, ডাঙ্গাতেই ছিলাম এবং যত বড় হুমকি দিয়েছে, যত অত্যাচারী করেছে, সব কিছু মেনে, সব কিছু আমার গায়ে নিয়ে আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের দোয়া চাই। আপনারা আমাকে যেভাবে আনন্দিত করতেছেন, আজকেও আপনাদের কাছে আমি গিয়েছি, প্রতিদিন যাচ্ছি, প্রতিটা মসজিদে গিয়েছি, প্রতিটা গ্রামে গিয়েছি, প্রতিটা মহল্লায় গেছি, প্রতিটা বাড়িতে গেছি। আপনারা আমাকে উৎসাহিত করতেছেন। এমনিভাবে আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করতেছেন, সাড়া দিচ্ছেন, আগামী ডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা আমাকে আপনাদের